প্রত্যেকটা গাছে দুটো করে আইসক্রিম দিলাম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার নতুন পুরাতন সমস্ত ভিউয়ার্সদের স্বাগত জানিয়ে সরাসরি চলে যাচ্ছে আজকের রেসিপিতে। বন্ধুরা, আমি আজকে একটি মিল্কশেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। মিল্কশেক বানানোর জন্য উপকরণ নিয়েছি দেখুন। এখানে নিয়েছি দুধ 1 গ্লাসের মতো, প্রয়োজন হলে আর একটু নিতে পারি। এখানে আছে সুগার সিরাপ, মধু, 5টা পাকা কলা আর 1 বাটি চিড়ে ভিজিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আমি মিল্কশেকটা বানাবো। কীভাবে বানাবো সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। বন্ধুরা, মিল্কশেক বানানো শুরু করে মিল্কশেক বানানোর জন্য মিক্সির একটা বড় জারটা নিয়েছি। আর যে কলাগুলো ছিল কলাগুলো খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এগুলো মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। যে 1 বাটি চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখা চিড়েটাও এখানে দিয়ে দিচ্ছি। গরুর দুধটা যে ফুটিয়ে রেখেছিলাম দুধটা এখানে ঢেলে দিলাম। সুগার সিরাপ অ্যাড করছি। এরপর দিচ্ছি মধু। সব উপকরণ অ্যাড করা হয়ে গেছে। এটা খুব ভালো মতো করে এখন গ্রাইন্ডারে চালিয়ে 2-5 মিনিট ধরে খুব ভালো মতো ব্লেন্ডিং করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ব্যানানা মিল্কশেক রেডি। বন্ধুরা, আমার ব্যানানা মিল্কশেক বানানো হয়ে গেছে। সার্ভ করার জন্য 4টে গ্লাস নিয়েছি। গ্লাসের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আইসক্রিম। প্রত্যেকটা গাছে দুটো করে আইসক্রিম দিলাম। মিল্কশেকটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি এখানে। দেখুন কতটা ঘন হয়েছে, দেখে বুঝতে পারছি। মিল্কশেকটা সার্ভ করা হয়ে গেছে। প্রত্যেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি পেস্তা কুচি। এটা খুব সহজ রেসিপি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই ধরনের মিল্কশেক অবশ্যই বাড়িতে বানাবেন। ভিডিওটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো পর্যন্ত, পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।